কখনো কি এমন হয়েছে ঘরের পুরাতন জিনিস বদলাতে গিয়ে হঠাৎ করে মনটা একটু খারাপ হয়ে গেছে? রোজা এখন প্রায় শেষের দিকে, আর মাত্র কয়েকটা দিন পরেই ঈদ। প্রতি ঈদের আগে আমার ছোট্ট একটা অভ্যাস আছে। আমি চেষ্টা করি ঘরের জন্য নতুন কিছু জিনিস কিনতে। মনে হয় ঈদ যখন আসে না, তখন ঘরটাও যেন নতুন একটা আনন্দ পায়, প্রতিবারের মতো। কিন্তু এবার একটা জিনিস বদলানোর কথা ভাবতেই মনটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে। আমাদের ঘরের এই ডিপ ফ্রিজটা প্রায় 15টা বছর আমার সাথে আছে। 15 বছর, ভাবতে পারেন? এই 15 বছরে কত ঈদ গেছে, কত আয়োজন হয়েছে, কত ব্যস্ত সময় কেটেছে আমার জীবনের রান্নাঘরে, আর সেই সাথে আমার ফ্রিজগুলোরও। ঈদের আগে কত কিছু জমিয়ে রাখা, মাংস, নানা রকম ফ্রোজেন আইটেম। আমি যেহেতু রান্না করতে পছন্দ করি, তাই নানা আয়োজনে জিনিসপত্র সবসময় আমার রেডিই থাকে। সবসময় এই ডিপ ফ্রিজটা আমাকে অনেক ভরসার ছিল, ভরসা দিয়েও ছিল। কারণ সে ছিল বলেই আমি সব কিছু রাখতে পেরেছি। হয়তো কখনো আলাদা করব তা ভাবিনি, কিন্তু আজ যখন এটাকে বদলানোর সময় এসেছে, তখন বুঝতে পারছি একটা জিনিসের সাথে কত মায়া তৈরি হয়ে যায়। আসলে দীর্ঘ সময় ধরে একটা জিনিস যখন আপনার জীবনে অংশ হয়ে থাকে, তখন না সে শুধু একটা মেশিন থাকে না, একটা অভ্যাস হয়ে যায়। কিন্তু সময়ের সাথে সাথে পরিবারের প্রয়োজন তো বদলায়, তাই না? এখন আগের থেকে একটু বড় ডিপ ফ্রিজ দরকার, তাই প্রয়োজনের তাগিদেই এই পুরোনো ডিপটাকে পরিবর্তন করতে হচ্ছে। নতুন একটা বড় ডিপ ফ্রিজ আসবে, নিশ্চয়ই ভালো লাগবে। নতুন জিনিস, নতুন সুবিধা, আর বেশি জায়গা। ঈদের সময় অনেক কাজে লাগবে আমার। তবু মনটা কোথাও যেন একটু আটকে আছে, কারণ এই ডিপটার সাথে 15 বছরের পথ চলা আমার। 15 বছর অনেক স্মৃতি জড়িয়ে আছে। জীবনে অনেক কিছু থাকে যেগুলো আমরা শুধু ব্যবহার করি না, আমাদের স্মৃতিও জমা হয়ে থাকে এগুলোর সাথে। আজ এই 15 বছরের সঙ্গীটাকেও বিদায় দিতে হচ্ছে, কিন্তু স্মৃতিগুলো রয়ে যাবে ইনশাল্লাহ। নতুন ডিপ ফ্রিজ নিয়ে আসব, নতুন করে আবারও ঈদের প্রস্তুতি শুরু হবে। কিন্তু তবুও মনটা খারাপ লাগছে। একটু গুছিয়ে নিলাম, হয়তো শেষ দিন আজকে আমার এই ডিপ ফ্রিজটার আমার ঘরে।